হ্যালো, তো আজকে আমি বানাইমু কুমড়োর চচ্চড়ি। তাহলে কুমড়ো চচ্চড়ি বানানোর জন্য আমি প্রথমে এখানে কুমড়োটারে ভালো করিয়া কাটি লাইছি, কাটিয়া ধুইয়া এটা আমি একটু মিডিল দিকে চিকন চিকন করিয়া চিড়ছি। কারণ চিকন চিকন করিয়া চিড়লে এটার মিডিল দিকে একটু মশলা ঢুকলে ভালো লাগবে, টেস্ট হইব। তো তারপরে আমি এখানে হলুদ, লবণ, মরিচের গুঁড়া দিয়া ভালো করিয়া এটারে মিক্স করছি, মানে মাখছি। তো মাখার পরে দেখুন কিছুটা এরকম লাগে, কি সুন্দর লাগে না। তারপরে আমি এখানে গ্যাস জ্বালাইয়া কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে, আমি কাটিয়ে রাখা কুমড়োটা দিলাম। তো এটা হাফ ভাজা হইব, মানে পুরোটা ভাজলে আর কি টেস্ট পাওয়া যেত না, হাফ ভাজিয়া দেখুন কি সুন্দর ভাজা হয়েছে। তো এখন এটিরে আমি উঠাই নিব একটা বাটিতে। দেখুন কি সুন্দর লাগে। তারপর আমি এখানে কয়েকটা মশলা আমি রাখছি, যেমন হলুদ, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া। তারপরে সংবাসের জন্য দিছি আমি এখানে তেজপাতা, কালি জিরা আর চিরা কাঁচা লঙ্কা। তো এখন আমি হলুদ, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া এবং ধনিয়ার গুঁড়াগুলারে একটা বাটিতে জল দিয়ে মিক্স করবো। কারণ আমি তো এটা বাটতাম না, আর বাটা মশলার টেস্টই আলাদা হয়, তার জন্য আমি একটু জল দিলাম। এটা আমি আমার মায়ের কাছ থেকে শিখছি। জল দিয়ে ভালো করে এটারে রাখছি। তেল গরম হয়ে গেছে, আমি সংবাসের জন্য দিব তেজপাতা, এরপরে দিব আমি এখানে কালি জিরা দিয়ে একটু যখন এটা আমার ওই যাব তখন আমি আমার বাটা মশলাটা দিলাম। বাটা মশলা দিয়া কিছুক্ষণ আমি এটারে ভালো করে নাড়াইবো যাতে একটু ভাজা ভাজা হয়। তারপরে আমি এখানে লবণ দিব, দিয়া আমার এই যে ভাজা কুমড়োগুলা আমি এখানে দিলাম, দিয়ে এটা একটু সাতলাইম। দেখুন কি সুন্দর কালার আইছে। তারপর আমি এখানে জল দিলাইছি। তারপর এখানে আমি একটু গরম মশলা অ্যাড করছি। গরম মশলা দিলে একটু গ্রানটা সুন্দর হয়। তারপরে এখানে যে কাটিয়ে রাখা কাঁচা লঙ্কা দিলাইছি, নামানির আগে দিই আমি। তারপর দেখুন কি সুন্দর লাগে, আমার তরকারি রেডি, মানে চচ্চড়ি। তো আমি এখানে একটু ভাত লই লইছি, একটু টেস্ট করিয়া দেখবো কিরকম হয়েছে। বেজে ওঠে যে দেবী।